বাবা আমি যাচ্ছি বাবা, তুমি আমার জন্য অপেক্ষা না করে খেয়ে ঘুমিয়ে পড়বে। তোর ফিরতে রাত হবে বুঝি? জানোই তো বাবা, অনুষ্ঠানের ব্যাপার, 10টা বলে 11টা, আর বাসায় ফিরতে ফিরতে 12টা। কিন্তু মা, বেশি রাত হলেই যে ভয়। যেভাবে তোর পেছনে শত্রু লেগে আছে, কখন যে কি হয়। বাবা তোমার দোয়া থাকলে শত্রুর আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। লতা, লতা। জি আপা। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি কিন্তু ঘুমাবে না। জি আচ্ছা বাবা, আসি। সুপ্রিয় অতিথিবৃন্দ, শাহ ট্রেড লিংকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী মিস হেনা। কোনো কথা না বলে আমাদের সাথে চল, এগিয়ে চল। কি হয়েছে তোমার? ওরা আমাকে প্লিজ দয়া করে ওদের হাত থেকে আমাকে বাঁচান ভাইয়া, এই আশার বোনকে রক্ষা করুন প্লিজ। ভয় নেই, বোন যখন ভাইয়ের বুকে আশ্রয় নিয়েছে, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে সে বুক থেকে বোনকে ছিনিয়ে নিতে পারে। আজরাইল যখন জান কবজ করতে আসে, সারা দুনিয়ার সমস্ত শক্তি দিয়েও তাকে রোধ করতে পারে না। তুইও পারবি না আমাদের শক্তিকে রোধ করে ওকে রক্ষা করতে।
ভাইয়া, আপনি আমার যে উপকার করেছেন তার ঋণ কোনোদিন শোধ করার মতো নয়। ভাইয়ের কাছে বোন কোনোদিন ঋণী হয় না। বোনের বিপদে ভাই এসে বোনকে বিপদমুক্ত করবে, এটাই তো কর্তব্য। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। হ্যানার মুখে আমি সব শুনেছি বাবা। সেদিন রাতে তুমি যদি আমার মেয়েকে না বাঁচাতে, তাহলে তার জীবনে বড় একটা দুর্ঘটনা ঘটে যেত, এমনকি তাকে চিরদিনের জন্য হারাতেও হতো। তোমার পরিচয়টা জানতে পারি বাবা? প্রফেসর হায়দার খানের ছেলে বিপ্লব। তোমার মতো সৎ, সাহসী, চরিত্রবান ছেলে যদি এদেশের ঘরে ঘরে থাকতো, তাহলে মা বোনের ইজ্জত নিয়ে রাস্তাঘাটে আর কোনো শিয়াল কুকুর টানাটানি করতে পারতো না। আচ্ছা হেনা, সেদিন তোমাকে যারা ধরে নিতে চেয়েছিল ওরা কারা? ডেভিড লোহানির লোক। কে ডেভিড লোহানি? নামকরা হোটেল ব্যবসায়ী। অনেকদিন ধরে লোহানি আমার পিছু নিয়েছে তার হোটেলে নাচার জন্য, কিন্তু আমি রাজি হইনি বলে সেদিন ওরা আমাকে জোর করে ধরে নিতে চেয়েছিল। তুমি নাচতে রাজি না হওয়ার কারণ? কারণ তার হোটেলে নাচাই শুধু কাজ নয়, বড় বড় টাকাওয়ালা নারী লোভীদের লালসার শিকার হতে হয়। যদি কেউ স্বেচ্ছায় রাজি না হয়, জোর করে তার ইজ্জত কেড়ে নেওয়া হয়, এমনকি প্রয়োজনে তাকে জীবনও দিতে হয়। তুমি তার ঠিকানা জানো? স্থায়ী ঠিকানা জানি না, তবে শুনেছি শহরের কোথায় যেন একটা ওপেন বার আছে, নাম রেডসান বার। রেড সান বার। ঠিক আছে, তুমি ভেবো না, ওরা যেন আর কখনো তোমার পিছু না নেয়। আমি সে ব্যবস্থাই করব। The bass into the jam, then let the music take command. Back to another dimension. Stop the fun and bass for attention. Music to party, music to dance. The new follow-up of public demand. Slick S5, the loud megaphone. Take you down to the twilight zone. আরে ভাই, আপনি ভিতরে আসুন, আসুন, প্লিজ বসুন। আপনি বসুন ভাইয়া, আমি ড্রেসটা পাল্টিয়ে আসি। ভাইয়া, আপনি এখানে? তোমাকে ছাড়া একা একা ভালো লাগছে না বলে এলাম। এ কি বলছেন আপনি? লজ্জার কোনো কারণ নেই না, আমি তোমাকে ভালোবাসি। না, এ হতে পারে না, এ অসম্ভব। অসম্ভবকে আমি সম্ভব করবো হেনা। না, না, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, নয়তো আমি চিৎকার করবো। না। চিৎকার করলে কলঙ্ক তোমারই হবে হেনা। হোক, তবু এরকম জঘন্য সম্পর্ক আমি করতে পারবো না। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। বাবা! হেনা! আমাকে বাঁচাও, হেনা! বাবা! ছেড়ে দিন, ছেড়ে দিন। বাবা! বাঁচাও আমাকে। হেনা, দরজা খোল মা। হেনা! কি হয়েছে? কিছুই তো বুঝতে পারছি না। বাবা! আমার দরজা খুলুন। বাবা! ছেড়ে দিন আমাকে, দরজা খুলে দিন। হেনা, দরজা খোল মা। তুমি যাও, পুলিশে ফোন করো। ছেড়ে দিন। হেনা, দরজা খোল মা। তোর এই অবস্থা। বাবা! হারামজাদা বদমাশ! এই তোর আসল চেহারা, আসল উদ্দেশ্য?
তুই আমার মেয়ের সর্বনাশ করার জন্য ছলনা করে আমার বাড়িতে ঢুকেছিস। আমি আমি তোকে ছাড়বো না, আমি তোকে পুলিশে দেবো।